আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান এবং ভালো চান তাকে আল্লাহ তাআলা ভালো কাজ করার মতো তৌফিক দান করেন, ইবাদত করার মতো তৌফিক দান করেন, আল্লাহ তাআলার গোলামি করার মতো সুযোগ দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ভালো চেয়েছেন বিদায় আজকের মতো একটি বরকতপূর্ণ মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জন্য আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই ভালো কাজে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আমরা যে যত বেশি আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া এবং অনুগ্রহ আমাদের প্রতি তার চেয়ে আরো বহুগুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে হে আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, যে সম্পদ দিয়েছি, সুস্থতা দিয়েছি, ভালো শরীর দিয়েছি, দেহ দিয়েছি, শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, নানান নিয়ামতে তোমাদেরকে ভরপুর করে রেখেছি, এর শুকরিয়া যদি তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা নাশুকরিয়া করো, অকৃতজ্ঞতা করো, তাহলে আমি আল্লাহ তাআলা আরো তোমাদেরকে, আর যদি তোমরা নাশুকরিয়া করো, অকৃতজ্ঞতা করো, তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিব তো নিব, উল্টো আরো তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব বহু কঠিন, যা সহ্য করার মতো, যা মেনে নেওয়ার মতো ক্ষমতা তোমাদের নাই। সুতরাং আল্লাহর আযাব যে কঠিন, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। আর জানি যেহেতু আমাদের মানা উচিত, কারণ কঠিন কোনো জিনিস আমরা গ্রহণ করতে চাই না, যেটা আমাদের সাধ্যের বাহিরে, আমরা যেটা করতে পারবো না, আমাদের সামর্থ্যের বাহিরে, তার ধারে কাছেও আমরা যাই না। তাহলে জাহান্নামের আগুন, আল্লাহ তাআলার আযাব আমাদের সাধ্যের বাহিরে, আমাদের সামর্থ্যের বাহিরে। তাহলে কেন আমরা সে আযাব এবং সে শাস্তির দিকে দিন দিন হাঁটছি? বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার কথা, কৃতজ্ঞতা জ্ঞাপনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা, তিনার শুকরিয়া আদায় করাটা দুই ভাবে হয়। একভাবে হলো মুখের মাধ্যমে, জবানে। আপনাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন, বন্ধু কেমন আছেন, অমুকে কেমন আছেন, তমুকে কেমন আছেন, আপনি জবানে উত্তর দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছে। শুকরিয়া যিনি ভালো রেখেছে, তিনার প্রতি কৃতজ্ঞ আমি। তাহলে এটা হলো মৌখিক শুকরিয়া। আর আরেক প্রকারের শুকরিয়া হলো জবানের বাহ্যিক শুকরিয়া, শারীরিক শুকরিয়া। সুন্দর একটা শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই শরীর দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা। সুন্দর দেহ আল্লাহ তাআলা দিয়েছে, কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছে, এই কণ্ঠ আল্লাহর রাহে খরচ করা, এই কণ্ঠ দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকা। আরাম গান বাজনা এগুলো না করা, হারাম পথে কণ্ঠকে ব্যয় না করা, কণ্ঠের মাধুর্যতা খরচ না করা।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক সম্পদ দিয়েছে, সম্পদের যাকাত দাও, সামর্থ্য থাকলে হজ করা, কুরবানি করা, এগুলো হলো আমাদের শারীরিক শুকরিয়া, আর্থিক শুকরিয়া। তাহলে শুকরিয়াটা হয় দুই ভাবে, একটা হলো মৌখিক আর একটা হলো শারীরিক, আর্থিক। এই দুই শুকরিয়া যখন বান্দার জীবনে একত্রিত হয়ে যাবে, তখন বান্দা ফওজান আযীম, মহা সাফল্যের দ্বারপ্রান্তে চলে যাবে। আর যদি বান্দা শুকরিয়া আদায় করতে না পারে, তাহলে ধীরে ধীরে বান্দা জাহান্নামের পথে চলে যাবে, জাহান্নামের পথে চলে যাবে। সে জাহান্নাম কামাই করে দিবে, সে নিজেও জানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তিনার যে নিয়ামত দিয়েছেন, এর শুকরিয়া আদায় করার জন্য যদি আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিজদায় পড়ে থাকি, আর এর শুকরিয়া আদায় করতে থাকি, তবুও আদায় হবে না, আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুই ভাই, একজনের দুইটা চক্ষু সুন্দরভাবে আছে, আরেকজনের নেই। একই বাবার জন্ম, বাবার জন্ম দেওয়া, একই বাবার জন্ম দেওয়া দুইজন সন্তান, একজন সুস্থ সবল ভালো, আর আরেকজন প্রতিবন্ধী। এগুলো কার সৃষ্টি? এগুলো কার লীলা? কে করে? আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। তাহলে ভালো, সুস্থ, সবল, শক্তি, সামর্থ্য দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কিভাবে করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ডাকি, আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। তাহলে সবকিছু আমাদের মাঝে স্পষ্ট হয়ে যাবে। আমরা ধীরে ধীরে আমাদের রব আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কথা উপলব্ধি করলে আমরা ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এগোতে থাকবো, তার রহম করম পেতে থাকবো।